আমাদের তো আগের উচিত ভাড়াটাই দিতেছে না। 11 পয়সা তেলের দাম যদি বাড়ায় থাকে, যাত্রী ভাড়া আমরা 11 পয়সা দিয়ে কী করবো? সব কিছু তো 5 টাকা 10 টাকা করে দাম বাইরে গেছে গা। তেলের দাম 15 টাকা লিটারে বাড়ছে, আর ইনুকে যাত্রী ভাড়া 11 পয়সা করে কেলুতে বাড়ছে, তাহলে তো আর হইল না। সরকার বিবেচনা করে এই তো দিব, কিন্তু সরকারের তো বুঝতে হইব আমরা যা সাধারণ মানুষ আমরা তাগর কথাই টিকে থাকবো। আঙ্গরে কিসের জন্য বলতে হইব? আমরা তো দেখবো, চলবো। আমার হিসাবে ন্যায্য মূল্যে যেরকম আগে থেকে বাড়ায় আসতো ওইভাবেই বাড়াই দিব। আমি চাই না যে আহামরি কিছু বাড়ায় দেখ, আহামরি কিছু কমায় দেখ। মান সম্বন্ধ রাখতে হইব, কারণ আমাদের একটা গাড়ি আপ ডাউন করলে তেলের টাকা মনে করেন যে যায় 2000 3000 তেলের টাকা শর্ট করে গেছে গা। আমরা ইনকামটাতে আনিম তো ধরে মা আজনের এটা দিবার পাইতাছি না। যাত্রী তো রাস্তাঘাটের মতো আঙ্গর গাড়ি নিয়ে যাওয়ার লাগে, আর ওরা দুর্ভোগ তো পইরেই হয়েছে। পাম্পে তেল গেলে ফুল দিতাছে, কত পাম্পে দিতাছেই না। 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 7 ঘন্টা জাম পেলে হইলেও পাম্পে তেল পাইতাছি, তাও এর টাইম টেবিল মিল করবার পাইতাছি না। তাহলে এরকম যদি চাপ পড়ে তাহলে আমরা কি পেয়ে চলবো? আমরা সাধারণ শ্রমিক তো এনকা অনেক কষ্টে আছি। না 11 পয়সা তেলের দাম বাড়ায় তো আমাদের কোনো ফায়দা আসবে না, কোনো লাভ হবে না। 11 পয়সাতে কয় টাকা আসবে? আমাদের এখান থেকে ধনবাড়িতে 150 কিলোমিটার রাস্তা, তাতে 11 পয়সা ভাড়া বাড়াইলে কয় পয়সা বাড়লো? প্রতি লিটারে পাচ্ছে 15 টাকা, সেখানে 11 পয়সা মাত্র ভাড়া বাড়াইলো, তাতে আমাদের বুঝবে না। সর্বনিম্ন 50 পয়সা বাড়াইতে হবে। তেল নিয়ে তো সারাদিন গাড়ি চালাই, আমরা তেলের জন্য ঘন্টা থেকে ঘন্টা দাঁড়ায় যাই, আমরা তেল পাই না। সরকার তো বাড়াইছে আপনার 15 টাকা 11 পয়সা। আমাদের তো আগের উচিত ভাড়াটাই দিতেছে না। আগে ভাড়া ছিল সরকারি অনুযায়ী 553 টাকা সরকারি ভাড়া, আমাদেরকে 300 দেয়, 250 200 নিতে হয় মাঝে মধ্যে, যে যার মতো দিতেছে ইচ্ছা স্বাধীন। আমাদের তো এতে করে পুষে না। বাড়তি ভাড়া তো আমরা পাইতেছি না, সরকার যে বাড়াইছে এটার তো নির্ধারিত কোনো চার্ট পাইতেছি না আমরা। আমাদের সরকারি আগের চার্টের ভাড়াই 553 টাকা ঢাকা থেকে না নিতে পারি সরকারি চার্ট অনুযায়ী, সে জায়গায় ভাড়া 400 টাকা আপনার দিতে চায় না, 300 টাকাও দেয়, 350 250 নিতে হয় বাধ্যমূলক, তাহলে খালি যাইতে হবে। এটা আমাদের এই অবস্থায় চলছে আর কি।